প্রিয় দর্শক, আজ শুক্রবার অনেকেই অনেক কিছু খেয়ে থাকে, ভালো মন্দ। তবে ব্যাচেলর লাইফে ভালো মন্দ খুব একটা জুটে না। ব্যাচেলর লাইফে ভালো মন্দ দুটাই খেতে হয়। তাই আজকের এই রান্না হচ্ছে ফুলকপি দিয়ে আলুর ঘন্ট রান্না। সকালে খালা রান্না করে গেছে, আমি এখন দুপুরে খাবার খাচ্ছি। এটা দুপুরে খাওয়ার কারণে খাবারটা ঠান্ডা হয়ে গেছে, প্রচুর পরিমাণে ঠান্ডা। বর্তমানে আমি রয়েছি ঢাকায় 2 দিন ধরে প্রচুর ঠান্ডা। এই ঠান্ডার কারণে খাওয়া দাওয়া ঠান্ডা হয়ে গেছে, যাতে কিছুটা খেতে ভালো লাগে তার জন্য আবার গরম করতেছি। কিছু তেল দেওয়া হচ্ছে নতুনভাবে এবং ভালো মতো কষিয়ে নিতেছি এই কারণে, যেহেতু অন্য কিছু তরকারি নাই, একটা তরকারি যদি ভালো মতো কষানো যায় তাহলে তরকারিটা খেতে মোটামুটি ভালো হয়ে থাকে। এই জন্যে আবার কষিয়ে নেওয়া, যাতে তরকারিটা ভালো হয়। দ্বিতীয়ত কথা হচ্ছে, যেহেতু ব্যাচেলর লাইফ, খেতে খুব একটা ভালো লাগে না দুপুরে যদি তরকারি ভালো না হয়। সেহেতু দেখতে পাচ্তেছেন কি গরিব হলে খাওয়া, তরকারি তো ভালো হবেই না, ভালো না। এই জন্যই এটাকে ভালো মতো কষিয়ে নিতেছি। দ্বিতীয়ত কথা হচ্ছে, এখন এটাকে কষিয়ে নিতেছি যাতে তরকারিটা ভালো হয়। পরবর্তীতে এখন পানি দিতেছি, দেখতেছেন। এই যে পানি দিলাম এই কারণে যে শুধু ভাজি দিয়ে কোনো তরকারি খাওয়া যায় না, ভাত খাওয়া সম্ভব না। এই জন্যই তরকারিতে পানি দিলাম, যাতে খেতে ভালো লাগে। এর পাশাপাশি এখন এটাকে কিছুক্ষণ নাড়ে রাখবো। যে অনেকে দেখতে সমস্যা হতে পারে, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত, কেউ কিছু মনে করিয়েন না। এতে দেওয়া আছে শুকনো মরিচ এবং কিছু তেজপাতা দেওয়া আছে এই কারণে যে তেজপাতা দিলে তরকারির একটা ঘ্রাণ আসে, যাতে খেতে ভালো হয়, এই জন্য তেজপাতা দেওয়া। দ্বিতীয়ত দেখতে পাচ্ছেন কিছু শুকনো মরিচ দেওয়া আছে। তরকারিতে লবণ কম ছিল, চেখে দেখছি, এই জন্য লবণ দিয়ে দিলাম। এবং এখন ভালো মতো এটাকে ঘাটে নেব, যাতে লবণটা তরকারিতে ভালো মতো মিশে। এর পাশাপাশি আপনারা দেখতেছেন যে তরকারিটা খেতে কেমন হবে না সেটা জানায়েন। আমি আমার মতো রান্না করার চেষ্টা করলাম। ব্যাচেলর লাইফ বুঝেন, তারপর ছেলে মানুষ, মেয়ে মানুষ হলে অন্যভাবে রান্না করতে পারত। মেয়ে মানুষ থাকলে দেখবেন যে এই যে ফুলকপির আলু আছে না, ফুলকপিটা গোটা থাকতো এবং আলুগুলো গোটা থাকতো। কিন্তু ছেলে মানুষ কী করব, অত কষ্ট করে ইচ্ছা করে না, তাই এইভাবে রান্না করলাম। এভাবে খাওয়ার চেষ্টা করতেছি, দেখি পরবর্তীতে কী হয়, খেতে কেমন হয়। যদি ভালো না হয় তাহলে সেভাবে রান্না করার চেষ্টা করব। কে কীভাবে রান্না করে। এর পাশাপাশি রয়েছে আমাদের দুপুরে খাওয়ার পেঁয়াজ পাতা। এই যে পেঁয়াজ পাতা দেখতেছেন, এটা রান্না হয়ে গেছে, এটাকেও গরম করব। সেটা বুঝতেই পারতেছেন, আজকে 2টা তরকারি দিয়ে খাওয়া দাওয়া। পেঁয়াজ পাতা, এই যে পেঁয়াজ পাতা, অনেকে এটা পেঁয়াজ কালি বলে, অনেকে পেঁয়াজের ঢেপ বলে থাকে, অনেকে পেঁয়াজ পাতা বলে থাকে। পেঁয়াজের কালি, পেঁয়াজের পাতা এবং তার সঙ্গে রয়েছে নতুন আলুর দাম খুবই কম। আলুর দাম কমছে অনেক, বর্তমানে 60 টাকা কেজি, 50 টাকা কেজি দামে আলু পাওয়া যাচ্ছে। ঢাকিয়ে রাখলাম। এই যে পরবর্তীতে আবার এটাকে ঘাটে দেব, কারণ এটা নিচে লাগে যেতে পারে। সেহেতু কেউ কিছু যদি জানার থাকে বলতে পারেন, জানাতে পারেন। এই তরকারিটা কেমন খেতে লাগবে সেটাও জানেন। পরবর্তীতে আবার দেখা হবে। সুস্থ থাকেন, ভালো থাকেন।